হ্যালো বন্ধুরা, চিজ ছাড়াই চিলি চিকেন পিৎজা। হ্যাঁ বন্ধুরা, সত্যি চিজ ছাড়াও যে এত সুন্দর একটা পিৎজা রেসিপি হয় তা ভাবতেও পারবেন না। এত মজাদার হয়ে থাকে এই পিৎজা রেসিপিটা। প্লিজ এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন, আপনারাও শিখে যাবেন এই মজার পিৎজা রেসিপি। বাই দ্য ওয়ে, আমি আনিশা, এএসএস রান্নাঘরে আপনাদের আবারও স্বাগতম। বাড়িতে যেহেতু তৈরি হচ্ছে তাই স্বাস্থ্যসম্মত হেলদি তো মাস্ট বি। আমি ইস্টটাকে এখানে ফার্মেন্টেশন হওয়ার জন্য চিনি এবং ইস্ট নিয়ে সামান্য উষ্ণ গরম জল দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব এবং এটা 15 মিনিট পর আমি সাইড করছি। এর মধ্যেই আমি করব পিৎজার ডোটা। তো পিৎজার ডো তৈরি করার জন্য মাস্ট বি ময়দা নেব, তারপরে ইস্টটা দিয়ে আগে সুন্দর করে গুলিয়ে নেব, যদি প্রয়োজন হয় তাহলে জল অ্যাড করব এবং ডোটা তৈরি হয়ে আসলে আমরা এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে রেখে দেব মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। এখন আমরা চলে যাচ্ছি পরের স্টেপে, মূল উপকরণ যেটা হচ্ছে হোয়াইট সস। ফ্রাই প্যানে আমরা সামান্য একটু তেল দিয়ে 2 চামচের মতো ময়দা অ্যাড করে দেব। ময়দাটা একটুখানি লাল হয়ে আসলে আমরা এর মধ্যে অ্যাড করে দেব লিকুইড দুধ। দুধটা আর ময়দাটাকে একটুখানি নাড়াচাড়া করে সময় নিয়ে দেখবেন যে এই ধরনের একটা হোয়াইট সস তৈরি হয়ে গিয়েছে। এখন এই হোয়াইট সসটা আপনারা চিনি অ্যাড করতে পারেন, আমি করছি না। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি চান এগুলো সব স্কিপ করতে পারেন এবং চিনি দিয়ে সসটাকে খুব সুন্দর করে তৈরি করে নিতে পারেন। এখন আমরা চিকেনটাকে ম্যারিনেট করব এবং চিকেনটাকে আমি ছোট ছোট পিস করেছি, যেভাবে আমরা চিকেন পপকর্ন করি ঠিক সেই সাইজের ছোট ছোট করে পিস করে নিয়েছি। লবণ, হলুদ এবং রসুনের গুঁড়ো দিয়ে আমরা একটুখানি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, একটুখানি লেবুর রস দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে রাখবো 5 মিনিটের মতো। এটাকে সাইড করে আমরা এখন চুলার দিকে যাব। চুলায় আমরা ফ্রাই প্যান পরিষ্কার করে নিয়েছি এবং ফ্রাই প্যানে আমরা সামান্য পরিমাণে রান্নার তেল অ্যাড করে দেব। রান্নার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। এখানে আমরা ছেলে ফ্রাই করে নেব, নেওয়ার পরে আমরা চিকেনটাকে অ্যাড করে দেব। যখন চিকেন আর পেঁয়াজ লঙ্কা কুচি সমস্তই লালচে হয়ে আসবে, এই মুহূর্তে আমরা এখানে 2 চামচের মতো সয়া সস অ্যাড করে দেব। সয়া সস দেওয়ার পরে আমরা এখানে লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেব, সামান্য একটু জল দেব এবং কিছু সময় আমরা এখানে অপেক্ষা করব যেন সমস্ত মশলাগুলো চিকেনের সঙ্গে একেবারে মাখো মাখো হয়ে যায়। কি মজার একটা চিলি চিকেন, তাই না? আর এই চিকেনটা দিয়েই পিৎজা অনেক মজার হয়। তো চিকেনটা আমাদের হয়ে গিয়েছে। এইদিকে আমি ফ্রাই প্যান পরিষ্কার করে যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে এভাবে পিৎজার একটা বড় আকারে রুটি করে নেব এবং সাইডগুলো খুব সুন্দর আকারে বেরি করে দেব। কাঁটা চামচ দিয়ে আমরা একটুখানি পিৎজার সমস্ত প্লেটটা ফুটো ফুটো করে দেব, যেন এর মধ্যে দিয়ে বাষ্পটা বের হয়ে পিৎজাটা কুক হতে পারে। এবং যেই সসটা আমরা তৈরি করে রেখেছিলাম হোয়াইট সস, সেই সসটা কিন্তু পিৎজার গায়ে আমরা এভাবে সুন্দর করে লেপে দেব। এটা খুব সুন্দরভাবে লেপে দেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে নিজের খুশি মতো কিছু উপকরণ দেব, যেমন আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি এখানে গাজর। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন আপনাদের খুশি মতো। এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে আমি ফেটিয়ে একটুখানি সাইডে রেখে দেব। এটার ব্যবহার আমি আপনাকে পরে দেখিয়ে দিচ্ছি। এবং এর মধ্যে আমি সস দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পিৎজা সসটাও এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘরোয়াভাবে দেখাচ্ছি দেখে এখানে আমি টমেটো সসটা ব্যবহার করে দিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে দিচ্ছি মনের মতো করে। বাইরে গেলে তো চিকেন সামান্য পরিমাণে থাকে, কিন্তু বাড়িতে যখন খাচ্ছি তখন চিকেন দেব একেবারে ভরপুর। চিকেনটা অ্যাড করে দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দেব ডিমটা, যেই ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম। তার উপরে আমরা আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট কুক হওয়ার জন্য দেব এবং চুলার আঁচটা থাকবে পুরো লোয়ে। এখন আমরা একটা টুথপিক দিয়ে এটা চেক করে দেখব, আমরা যেভাবে কেক তৈরি করলে সাধারণত দেখে থাকি সেভাবেই আমরা এটাকে একটু চেক করব। বাস হয়ে গেল আমাদের চিজ ছাড়াই চিলি চিকেন পিৎজা। এটা এতটাই মজার হয় আপনারা আসলে চিন্তাও করতে পারবেন না। বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর বন্ধুরা, আমার এই পিৎজা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।